জুলাই অভ্যুত্থানে আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পুলিশ বাহিনী আর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অস্ত্রের বিরুদ্ধে মাঠে নামে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে আন্দোলনের পরবর্তী সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হলেও এক্ষেত্রে ব্যতিক্রম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এমনটাই অভিযোগ তাদের। আগামীতে কেউ স্বৈরাচার হয়ে উঠলে আবার মাঠে নামতে প্রস্তুত তারা। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস নিয়ে মাহি হাসানের বিশেষ রিপোর্ট। জুলাই ২০২৪ বাক স্বাধীনতা কিংবা ভোটাধিকারের মতো মৌলিক অধিকারগুলো যখন ছিল অধরা, ঠিক সেই সময়ে বাংলার বুকে নেমে আসে জুলাই বিপ্লব। কোনো রাজনৈতিক ব্যানার কিংবা পরিচিত নেতার মুখ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী রাজপথে নামেন সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে। আন্দোলন দমাতে তৎকালীন স্বৈরাচারী আওয়ামী সরকারের অনুগত পুলিশ বাহিনী ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগকে ব্যবহার করে শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ বাহিনী। এরপরও আন্দোলন দমাতে ব্যর্থ হলে বন্ধ করে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের হলগুলো। ফলে আন্দোলনে নেমে আসে এক প্রকার স্থবিরতা। এমন কঠিন সময়ে রাজপথে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। ঢাকায় পুলিশ ও আওয়ামী লীগের অনুসারী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিরপুর, উত্তরা, মোহাম্মদপুরেও রাজপথে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লাখো শিক্ষার্থী। ফলে নতুন গতি পায় কোটা সংস্কার আন্দোলন। তৎকালীন আওয়ামী সরকার পেশি শক্তি প্রয়োগ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দমাতে। বাড়তে থাকে শহীদের সংখ্যা। জুলাই গণ অভ্যুত্থানে বাড্ডা রামপুর এলাকায় প্রথম প্রতিরোধ গড়ে তোলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন দমাতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে পুলিশ। ক্যাম্পাসের ভেতরে গুলি করার মতো ঘটনাও ঘটে। তারা শিক্ষার্থীদের আক্রমণ করা শুরু করলো, শুধু লাঠি না, অনেকে কোপ খাচ্ছে, কেউ মাথা ফেটে যাচ্ছে। দেখতেছিলাম যে পতাকায় মোড়ানো একটি লাশ আফতাবনগর থেকে তার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বলতে বলতে যে আমার ভাই মরলে কেন, জবাব চাই, জবাব চাই। জুলাই আন্দোলনের এক বছরে পার্থক্য কতটা, যে পরিবর্তনের আশায় আন্দোলনকে নতুন রূপ দিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কতটুকু রক্ষা করা গেছে জুলাই আন্দোলনের সেই স্পিরিট? এই যে এক বছর ধরে রাজনৈতিক যে গোলযোগ, প্রতিটা দলের বিপক্ষে এক একটা দলের যে গোলযোগ, একই সাথে একটা গ্রুপের আসলে সব কিছুকে দখল করে রাখা, কেন্দ্রীভূত করে রাখা, এইটা আসলে মানুষকে এই স্পিরিট থাকলেও তাদেরকে আসলে মূল যে আন্দোলন পরিবর্তন যে আকাঙ্ক্ষা ওখান থেকে বিচ্যুত করেছে। একটা দল জুলাইটাকে এত সুন্দরভাবে পুঁজি করছে, ক্যাশ করে নিছে, ক্যাশ করে নিয়ে নিজেদের পলিটিক্যাল এজেন্ডা ক্রিয়েট করলো, নিজেদের পলিটিক্যাল প্ল্যাটফর্ম ক্রিয়েট করলো। কিন্তু সাধারণ মানুষ বা আমরা যারা সাধারণ শিক্ষার্থী, যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা তো আমরা কোনো রাজনৈতিক ব্যানার আন্ডারে নামি নেই। যদি আমি জানতাম যে রাজনৈতিক ব্যানার ক্রিয়েট হবে, আমি হয়তো এই আন্দোলনে নামতে গেলে আমি ৩-৪ বার চিন্তা করতাম। আলোচনা আছে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হলেও তা ব্যতিক্রম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে। কি বলছেন তারা? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। যেমন আমি যদি বলি, সংস্কার কমিশনগুলোতে, তারপর গভর্নমেন্টের আমলাতান্ত্রিক যে জায়গাগুলো রয়েছে, এখানে বিভিন্ন সময় আমরা দেখেছি পলিটিক্যাল অ্যাপয়েন্টি হিসেবে নেওয়া হয়েছে। এখানে সবাই সরকারি বিশ্ববিদ্যালয় এবং অনেকে বিতর্কিতভাবে আপনার এখান থেকে বেরোয় আসছে। তো এই জায়গাগুলোতে তো আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে কিছুটা হলেও তারা স্বচ্ছ থাকতো বলে আমি মনে করি। নানা অভিযোগ থাকলেও রাষ্ট্রের প্রয়োজনে আবারও মাঠে নামতে প্রস্তুত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।